মাঠ পর্যায়ে সারের চাহিদার অর্ধেকও পাচ্ছেন না নোয়াখালীর কৃষক। বেশিরভাগ সময় খালি ফিরতে হচ্ছে তাদের। চলতি রবি মৌসুমে এই সংকট আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। কৃষকের সার হাতিয়ার মেঘনা নদী দিয়ে পাচার হচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে মাদক। এরই মধ্যে অভিযান চালিয়ে প্রায় ২,০০০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। ২০ একর জমিতে এবার রবি শস্য আবাদ করছেন নোয়াখালীর সুবর্ণচরের কৃষক নন্দলাল। কিন্তু সারের সংকট আর উচ্চ মূল্য চিন্তায় ফেলেছে তাকে। বলছেন, আকাশসম দামের পাশাপাশি মিলছে না কাঙ্ক্ষিত সার। সারের সংকট বা সময়তে বাজারে গেলেও পাওয়া যায় না, দাম বাড়তি দিয়ে কিনতে একটা পাইলে একটাও পাওয়া যাচ্ছে না। তারপরে সারের দাম ১৭০০ টাকার জন্য রাখে, সময়তে হিরি সার নাই কেউ দৌড়ে যায়। একই অবস্থা জেলার অন্য চাষিদেরও। এদিকে ডিলাররা জানান, তারা নিজেরাই পাচ্ছেন না চাহিদা মতো সার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেকে বলছেন, ব্যক্তি পর্যায়ে মজুদ ঠেকাতে কৌশলে সার বিতরণ করছেন তারা। কৃষিকাজে আমরা সঠিকভাবে উৎপাদন করতে পারি না, সারের দরকার সময় হয় না, বিনা দরকার সময় হয়, অনেক টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হয়। ডিলারের কাছে গেলে ডিলারে 1 বস্তার বেশি 2 বস্তা দেয় না, তারপর আবার নানা জনের যানবাহনা করে। সাব ডিলারের কাছে গেলে সাব ডিলারে বলে যে আমাদের কাছে সার নাই, ডিলার আমাদেরকে সার দেয় না, আমরা পাইতেছি কম, আপনাদেরকেও বেশি দিয়ে কই থেকে। একজন কৃষকের চাহিদা আছে 10 বস্তা, আমরা 4 বস্তা 5 বস্তা করে দিচ্ছি। এটা পর্যায়ক্রমে দিচ্ছি 1-2 দিন পর পর। একসাথে হঠাৎ তো সবাই চাইলে একদিনে দেওয়া যায় না। এটা আসার ব্যবস্থা আছে, যোগাযোগের ব্যবস্থা আছে, গুদাম জাতের ব্যবস্থা আছে। সার না মিললেও ভর্তুকির সার পাচার হচ্ছে মিয়ানমারে। এরই মধ্যে ২,০০০-এরও বেশি বস্তা সার নদীপথে পাচার সময় আটক করেছে কোস্টগার্ড। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি, অভিযানের প্রচার করে বিপুল পরিমাণে সার জব্দ করি। এখানে আমরা যেটা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে এই সার এবং অন্যান্য সামগ্রী, খাদ্য সামগ্রী বিশেষ করে মিয়ানমারে যায়। অনুমোদিত সার পর্যাপ্ত বলে দাবি কৃষি কর্মকর্তার। জানান, পাচার ঠেকাতে কঠোর তারা। আমাদের এখানে একটা হাতিয়ার চ্যানেলে অনেক সময় সার পাচার হয়, সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। এই অর্থ বছরে আমরা অলরেডি 2-3টা অভিযানের মাধ্যমে 1000-এর উপর বস্তা সার আমরা আটক করতে সক্ষম হয়েছি, এবং কোনো সার যাতে পাচার না হতে পারে সে ব্যাপারে আমরা কৃষি বিভাগ সবসময় সচেতন আছে। জেলায় চলতি অর্থ বছরের সারের চাহিদা 1,39,318 টন, বরাদ্দ মাত্র 45,088 টন। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।